মানব জাতি যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত ইলম অর্জন করবে আর সেই অনুযায়ী জীবন যাপন করবে, পৃথিবীর সকল সৃষ্টিকুলের উপরে মানব জাতির মর্যাদা সবচেয়ে উপরে। আমরা যদি বলি মানুষ বেশি খাইতে পারে কিনা, আপনারা দেখবেন জমিনে এমন প্রাণী আছে এক বেলায় 10 জন মানুষের খাবারের চেয়ে বেশি খাবার একসাথে খায়। সাগরের মধ্যে প্রাণীবিদরা তথ্য দিচ্ছেন এমন এমন মাছ আছে যাদের দৈনিক খাবার হচ্ছে 28 টন। এবং এই রকম মাছ একটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সমুদ্রে আছে, সুবহানাল্লাহ। এবং মাছটা কত বড়, বিশাল জাহাজকে সে আটকে দেয়। তাহলে একজন মানুষ তার সারা জীবনেও তো 28 টন খাবার খায় কিনা সন্দেহ আছে, কি বলেন? তাহলে এই দিক থেকে মানুষ দুর্বল, হুঙ্কারের দিক থেকে মানুষ দুর্বল। আপনি যদি বলেন হাঁটতে পারে কে বেশি, মানুষ তাও পারে না। একটা কুকুর একজন মানুষের চেয়ে বেশি হাঁটতে পারে, বেশি দৌড়তে পারে। একটা হাঁস মানুষের চেয়ে বেশি বকতে পারে। কিন্তু মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সব কিছুর উপরে। এই দুর্বল সৃষ্টিকে এত মর্যাদা দিয়েছেন কিসের বিনিময়? ইলম এবং আমলের বিনিময়, সুবহানাল্লাহ। মানব জাতি যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত ইলম শিখবে, জ্ঞান অর্জন করবে, নিজেকে চিনবে, নিজের স্রষ্টাকে চিনবে, সেই আলোকে জীবন যাপন করবে এবং জীবন গাড়িকে পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল সৃষ্টিকুলের সে শ্রেষ্ঠ। আর যদি এখান থেকে সে সরে যায় তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই মানুষ চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট, ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট। ইতর প্রাণীর মতো, বরং তা নয়, তার চেয়েও নিকৃষ্ট। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইতর প্রাণী বলতে বুঝিয়েছেন একটা কুকুর বয়সের শেষ প্রান্তে চলে এসেছে, তার শরীরের পশমগুলো পড়ে গেছে, এখন কালো চামড়া দেখা যায়। কিছুদিন পরে ঘাড়ের উপর দিয়ে ওই কালো চামড়ার উপরে পশম ধরেছে। পশম ধরার পরে ওখানে পোকামাকড় কিলমিল করে, যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা দুর্গন্ধ হয়ে যায়। তখন মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, নাকে হাত দেয়। তখন মুফাসসিরিন ইকরাম বলেন, ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট মানি হচ্ছে ওই মানুষকে আল্লাহ পাক যে মনুষ্যত্ব দিয়ে, যেই জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেভাবে জীবন যাপন করার জন্য বলেছেন, যখন মানুষ তার ওই মানদণ্ড থেকে সরে যায় তখন সমাজের ওই নিকৃষ্ট কুকুরটার চেয়েও সে নিকৃষ্ট হয়ে যায়। মুআজ্জাজ মুকাররম হাজরিন, পৃথিবীতে 6টি জিনিস, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টি জিনিসের কথা বলেছেন। যে 6টি জিনিস দুনিয়ার জন্য, মানুষের জন্য সুন্দর সুশোভিত করা হয়েছে। এই 6টি জিনিসের প্রতি মানুষ বেশি ঝোঁক, আর এইগুলোর কারণেই মানুষের মধ্যে ক্ষমতার লোভ সৃষ্টি হয়, পদের লোভ সৃষ্টি হয়। আর সেই ক্ষমতার লোভ আর পদের লোভে পড়ে মানুষের মাঝে পশুত্বের স্বভাব সৃষ্টি হয়ে যায়, বরং তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষের জন্য নারী, এটিকে সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় বস্তু হিসাবে সৃষ্টি করা হয়েছে। ওয়াল বানিন, এবং সন্তান সন্ততি। তাহলে 1 নম্বর হলো কি? নারী। 2 নম্বর হলো সন্তান সন্ততি। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ। 3 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপার খনি, অর্থাৎ সম্পদের স্তূপ, সম্পদের সঞ্চয়, গচ্ছিত সম্পদ। 4 ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, যেটা আরবের সমাজের সবচেয়ে দামি জিনিস ছিল,
যেই ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহার করা হতো, যেই ঘোড়া দেশ থেকে দেশান্তরে চপরের জন্য ব্যবহার করা হতো, আর এখন হইল চিহ্নিত ঘোড়ার পরিবর্তে কি চিহ্নিত গাড়ি। কি মিলে কিনা? ওয়াল আনআম চতুষ্পদ প্রাণী, ওয়াল হার্স কৃষি ক্ষেত খামার ফসল। কয়টা জিনিস বলা হয়েছে? 6টা। তো এই 6টা জিনিস আপনি যত রকম অর্থ সম্পদ যা কিছু এখন অত্যাধুনিক মিলাবেন সব কিছু এটার ভিতরে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর প্রতি, এগুলোকে সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে কার জন্য? মানুষের জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে আকর্ষণীয় জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সাময়িক সামগ্রী। অর্থাৎ এই দুনিয়ার জীবনে জীবন গাড়ি পরিচালনা করার জন্য এগুলো সাময়িক প্রয়োজন, কথা ঠিক কিনা? কিন্তু ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু এর বিপরীতে আল্লাহর কাছে স্থায়ী এবং উত্তম আবাসস্থল রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝাইছে এখানে? যেই 6টা জিনিসের কথা বলা হয়েছে, বাড়ি, নারী, গাড়ি, সোনারূপা, অর্থ সম্পদ, এই সব কিছু দুনিয়ার জীবনে চলার জন্য একটা সামগ্রী, কিন্তু এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো সুনির্দিষ্ট মেয়াদ নাই। এটা একটা সময় ধ্বংস হয়ে যাবে, হয় তুমি এগুলো ছেড়ে চলে যাবা অথবা এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎ রেখেছেন, একটা স্থান রেখেছেন যেখানে এইগুলোর চেয়ে মহাদামি মহামূল্যবান আরো অনেক কিছু নেয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। সেটা কার কাছে? কারণ দুনিয়াটা হচ্ছে লেবুর শরবতের মতো। লেবুর শরবত হলো টক মিষ্টি, কথা ঠিক কিনা? এখন লেবু আর চিনি দুইটা জিনিস পানির সাথে মিশিয়ে এখন কি হয়েছে? টক মিষ্টি শরবত। কিন্তু আলাদা লেবুর মধ্যে কি মিষ্টি আসেনি? আবার আলাদা চিনির মধ্যে কি মিষ্টি আসেনি? নাই। চিনির মধ্যে টক নাই, লেবুর মধ্যে মিষ্টি নেই, কথা ঠিক কিনা? তো এই দুইটা জিনিস যখন পানির সাথে মিশলো এখন টক মিষ্টি শরবত। আল্লাহ রাব্বুল আলামিন এই শরবত থেকে প্রমাণিত হয় এখানে এমন একটা উপকরণ আছে যেটার মধ্যে শুধুমাত্র মিষ্টি, আরেকটা উপকরণ আছে যেটার মধ্যে শুধুমাত্র কি টক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন যেখানে কিছু শান্তি আর কিছু অশান্তি, কথা ঠিক কিনা? আপনি দেখেন এই সমাজে আই ওপেন চ্যালেঞ্জ, এমন একজন লোক দেখাতে পারবেন না যেই লোকটা শুধুমাত্র সুখী, তার জীবনে কোনো কষ্ট নেই। আবার এমন একজন লোক দেখাতে পারবেন না যে শুধুমাত্র কষ্টে আছে, কোনো সুখ তার জীবনে নাই। আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এরকম একজন লোক হাত তোলেন যে জীবনেও কষ্ট দেখেন নাই। আচ্ছা, এমন একজন লোক হাত তোলেন যে জীবনেও সুখ দেখেন নাই। তাহলে যেই লোকটা সুখী কোনো না কোনো ভাবে আবার কষ্ট আছে, যেই লোকটা কষ্টে আছে কোনো না কোনো ভাবে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। এটা কার সৃষ্টি? কার নিয়ম? এটা আল্লাহর চিরাচরিত নিজাম। এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ এটা কার প্রদত্ত? সুবহানাল্লাহ বলেন। এটি প্রমাণ করে যেই স্রষ্টা এই দুনিয়াকে আনন্দ আর কষ্টের মধ্য দিয়ে মানুষকে ছেড়ে দিয়েছেন, সেই স্রষ্টা এমন এক জায়গা রেখেছেন, এমন এক স্থান রেখেছেন যেখানে কষ্ট বলতে কিছু নাই, এমন একটা স্থান রেখেছেন যেখানে আবার আরাম বলতে কিছু নেই।
যেখানে আরাম বলতে কিছু নাই তার নাম কি? আর যেখানে কষ্ট বলতে কিছু নাই তার নাম কি? তার মানে জান্নাতের কিছু সুখ, জাহান্নামের কিছু দুঃখ, দুইটার সমন্বয়ে দুনিয়া। সুবহানাল্লাহ। এখন কি দুনিয়াতে সুখ অন্বেষণ করবেন? তাহলে দুনিয়া হচ্ছে, এখানে যদি স্যাক্রিফাইস করেন, এখানে যদি কোরবানি করেন, এখানে যদি নফসকে নিয়ন্ত্রণ করেন, তাহলে চির সুখের ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ। আমি বলি নাই, আলোচনা গুছাই ফেলছি, সময় তো কম। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন শুনেন। ওই যে আগে লোভনীয় বস্তুর কথা বলেছেন, দুনিয়া চলার সামগ্রী, ওই যে কবি বলছেন, আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস, আবে আন্দর জেরে কুস্তি পুস্তিয়াস। ও ভাই, নৌকা চলতে কি লাগে? কিন্তু পানি যদি নৌকার উপরে উঠে, তাইলে যেই নৌকা পানি ছাড়া চলে না, সেই নৌকা পানির ভিতরে যাত্রী সহ ডুবে নাকি ডুবে না? যেই লঞ্চ পানি ছাড়া চলে না, সেই লঞ্চ হাজার হাজার যাত্রী নিয়ে পানির অতল গহ্বরে ডুবে যায়, মরে যায়, চলে যায়, সন্ধান পাওয়া যায় না। এইরকম খবর কি আমাদের সামনে একটা দুইটা না, অগণিত। তাইলে আবার পানি ছাড়া কি লঞ্চ চলবে? আবার লঞ্চ পানির ভিতরেই ডুবে। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর গোলাম হয়ে চলতে হলে, এই জমিনে আল্লাহর খলিফা প্রতিনিধিত্ব করতে হলে অর্থ সম্পদ সবকিছু লাগবে। তবে সেই অর্থ সম্পদের ভিতরে নিজেকে এমন ভাবে ডুবিয়ে দেওয়া যাবে না যে এই অর্থ সম্পদের পিছনে ডুবিয়া তোমার জান্নাত শেষ, জাহান্নাম আসবে। কি করা যাবে? আল্লাহ পাক কি বলছেন? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, ও আমার কলিজার টুকরা উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে আমি কি তোমাদেরকে এই লোভনীয় বস্তুগুলো, যেগুলোর ভিতরে তুমি ডুবিয়া যাও, যেই নারীর জন্য, যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই ক্ষমতার জন্য জমিনের মধ্যে সন্ত্রাস প্রতিষ্ঠা করো, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো, অসংখ্য মায়ের বুক খালি করো, অসংখ্য স্ত্রীকে বিধবা বানাও, অসংখ্য সন্তানকে এতিম করো, দালানের নিচে গোপন জায়গায় আয়নাঘর তৈরি করো, কথা ঠিক কিনা? সেখানে নিয়ে গোপনে গোপনে নিরীহ মানুষের উপরে টর্চার করো, নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য, নিজের রাজত্ব আর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে জমিনে ক্ষমতার মসনদে স্থায়ী করার জন্য এই ধরনের অপকর্ম যারা করো, আমি কি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে উত্তম জিনিসের সংবাদ দেব কিনা? সুবহানাল্লাহ। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। ও আমার উম্মতেরা, তোমাদেরকে কি আমি এর চেয়ে উত্তম জিনিসের সংবাদ দিব কিনা? দিব কিনা বলেন? দিব কিনা? এবার বললেন, হে নবী, আপনি এর চেয়ে উত্তম জিনিসের সংবাদ আমাদেরকে দেন, যেই সংবাদটা ওই নারীর চেয়ে উত্তম, গাড়ির চেয়ে উত্তম, বাড়ির চেয়ে উত্তম, ক্ষমতার চেয়ে উত্তম, দুনিয়ার এই অস্থায়ী সম্পদের চেয়ে উত্তম, স্বর্ণরূপার চেয়ে উত্তম, ওই রকম স্থায়ী নেয়ামতের সুসংবাদ আমাদেরকে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলেন। এই কথা বলার পরে খুশি হই লাভ নাই, এটা নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য। সুবহানাল্লাহ। কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সে সোজা কোথায়? জান্নাতে। কয় সুবহানাল্লাহ। কোন কিনা আপনারা? কিন্তু আসলে কি ঘটনা কি এত সহজ? সহজ?
এবার আল্লাহকে আগে শুনাইয়া দেন ওই সংবাদটা সবার জন্য নয়, ওই সংবাদটা হচ্ছে লিল্লাযীনা তাকাও, তাদের জন্যে যারা জমিনে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। কাকে ভয়? আচ্ছা বলেন তো আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করলে গোপনে কি অন্যায় করা যায়? পৃথিবীর কেউ যখন আমাকে দেখে না, কে দেখেন? পৃথিবীর কেউ না দেখলেও কে দেখেন? বিশ্বাস আছে? রমজানে ঘরের মধ্যে 100% হালাল খাবার আছে, আপনি যদি ঘরের ভিতরে দরজা জানালা আটকায় এই সামনে আইতেছে ভালো করে খাইয়ে এই সমাজে বলেন যে আমি রোজাদার, রোজাদারের সাথে ইফতার করেন, কারো কি ধরার কোনো সুযোগ আছে? কিন্তু দেখে কে? এটা মনে করি সবাই খাননি। সুবহানাল্লাহ। কারে ভয় করেন? তাইলে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও কে দেখেন? এই অনুভূতি নিয়ে অন্যায় থেকে গোপনে প্রকাশ্যে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার নাম কি? তাকওয়া। কয় আমি এখন যে এই সুসংবাদ তোমাদেরকে দিব, ওই সংবাদ হলো তাদের জন্যে যারা গোপনে প্রকাশ্যে এইভাবে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যারা গোপনে আয়নাঘরে মানুষটি পিটাইছে, কে দেখছে? যারা গোপনে মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা রটাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইছে, এটা কে দেখছে? তাইলে আল্লাহর ভয় থাকলে অন্যায়ভাবে নিরীহ মানুষের উপরে কি হামলা করা যায়? নিরীহ মানুষের ইজ্জত, জান, মাল এগুলোর উপরে কি হামলা করা যায়? এরপরে জনগণের সম্পদ, জনগণের সম্পদ এটা কার? আল্লাহর পক্ষ থেকে আমানত নাকি আমানত নয়? সুতরাং জনগণের সম্পদ যদি গোপনে খাওয়া হয়, লুটপাট করা হয়, আত্মসাৎ করা হয়, কে জানেন? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কি এই কাম করতে চায়নি? আচ্ছা বলেন তো, আমরা কি দেশের কল্যাণ চাইনি? জনগণের কল্যাণ চাইনি? মানবতার মুক্তি চাইনি? এখন মানবতার মুক্তির জন্যে আমাদের এই দেশের তরুণ যুবকরা 5ই আগস্টে একটা মহাবিপ্লব ঘটাইছে নাকি ঘটায় নাই? বহু মানুষ আমরা ঈদের পরে আন্দোলন, অমুক সময় আন্দোলন করে করে যুগ যুগ ধরে বছরের পর বছর আমরা আইছি নাকি আইন, কিন্তু এখন কয় যে কে কেমনে ক্ষমতা যাইব, এই প্রতিযোগিতা শুরু হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এখন এক শ্রেণী কয় দেশে আগে নিরীহ মানুষকে হত্যার বিচার হবে, দেশে আগে যা কিছুকে গোছানো অগোছালো করা হয়েছে সব কিছুকে আগে ঠিক করিয়া একটা পজিশনে আসিয়া একটা কল্যাণ রাষ্ট্রের রূপরেখা করিয়া তারপরে এমনভাবে নির্বাচন দেওয়া হবে যাতে জাতির উপরে আর কোনো নতুন স্বৈরাচার যাতে চেপে বসতে না পারে। এই ব্যাপারে সবাই একমত নাকি একমত নয়? এখন আপনারা বলেন, আপনারা কি দেশের সংস্কার চাননি? কেন আমরা চাই? এই দেশে যেন কোরআনের হুকুমত চলে, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা যেন আসে, এই দেশ যেন শান্তিতে চলে, আমরা চাই কিনা? কিন্তু যারা ক্ষমতার লোভ, যারা এখন থেকে মানে কিছু করতে হবে, আমার যা যা দরকার তা লুটতে হইলে আগে ক্ষমতা যাইতে হইব, আমরা কি এরকম চাইনি? তাহলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা দ্বীনের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, তারা কারে ভয় করে? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। ও নবী, ওই মহতী সুসংবাদটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে তাদের জন্য যারা গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য ওই পুরস্কারের ঘোষণা, ওই মহা নেয়ামতের ঘোষণা। এখন এবার আপনারা কইবেন হুজুর ওই নেয়ামতটা কি? ওই নেয়ামতটা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নেয়ামতটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ।
আমরা ঝর্ণা দেখার জন্য, ঝর্ণায় গোসল করার জন্য কক্সবাজার যাই, হিমছড়ি পার্কে যাই, সাফারি পার্কে যাই, বিভিন্ন জায়গায় যাই নাকি যাই না? আল্লাহ রাব্বুল আলামিন কয় জান্নাত তাদের জন্য সুসংবাদ হলো জান্নাত দুনিয়ার এই মোহনীয় বস্তু কোনোটাই স্থায়ী নয়, ওই জান্নাতে যা আছে সবটাই স্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়ার 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, এয়ার কন্ডিশন বাড়ি কোনোটাই কি নয়? স্থায়ী নয়। এই কারণে আল্লাহ কয় জান্নাত তাদের জন্য জান্নাত। ওই জান্নাতটা হচ্ছে বাগান সমূহ, যেই বাড়ির মধ্যে কি আছে? বাগান আছে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াজওয়াজুম মুতাহহারা, ছেলে বিদেশ তো নাই, আগে চায় একটা বাড়ি, বিয়ের আগে আগে কি বাড়ি করার পরে এবার বাড়ি তো হয়েছে সুন্দর, এবার একটা নারী না হইলে ঘর শোভা হবে না। মানুষে বাড়ির বাইরে এলে শরম দিব, কইব কিরে এত সুন্দর বাড়ি করছ, বয়স 30-40 হয়ে গেছে, এখনো কামই না কিনলে কি? ঠিকই না? আল্লাহ আসল কথাগুলো কইতেছে, মূল কথা কয়ে দিতেছে, বেগিন ভাঙি ভাঙি এনে কয় না। কয় ওই জান্নাত নামক বাড়ি, ওই জান্নাত নামক বাড়ি তো দিব ও আসওয়াজুম মুতাহহারা, সেখানে পুত পবিত্র রমণী তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কিরকম রমণী? পুত পবিত্র। এটার ব্যাখ্যা করা যাবে না, তবে সহজে বলছি, জান্নাতের স্ত্রী তাদের মুখের যেই বাতাস, নাকের যেই বাতাস নিঃশ্বাস, সেখান থেকেও মিশকে আম্বরের সুগন্ধ বের হবে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি রমণীকে 70টা জান্নাতি কাপড় পরানোর পরেও তার ভিতরের সৌন্দর্য তার সংশ্লিষ্ট স্বামী উপভোগ করবে। এবার বলেন, দুনিয়াতে বাড়ির জন্য আর নারীর জন্য চরিত্র ধ্বংস করে নাকি করে না? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নারীদের পিছনে, মেয়েদের পিছনে, তাদের পিছনে ধাওয়া করে, তাদের পিছু নিয়ে নারী ধর্ষণের মধ্যে তারা কি লিপ্ত আছে নাকি নাই? আছে। চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, বাবা মার জীবনকে সর্বনাশ করে দিচ্ছে, নিজের জীবনকেও ধ্বংস করে দিচ্ছে। আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নারীর জন্য নিজের চরিত্র ধ্বংস করো না, বরং নারী আল্লাহর নেয়ামত, সন্তান আল্লাহর নেয়ামত, ধন সম্পদ আল্লাহর নেয়ামত। সুতরাং আল্লাহর গোলামের মতো গোলাম হইয়া, আল্লাহর হুকুমের অধীনে থাকিয়া, নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া যতটুকু প্রয়োজন, যতটুকু সম্ভব ততটুকু ভোগ করো, ততটুকু অনুসরণ করো, আর জমিনে যতদিন বাঁচবা আল্লাহর গোলামি করো। যদি এতটুকু করো, তাহলে যেই বাড়ির পিছনে দৌড়াও, যেই নারীর পিছনে দৌড়াও, যেই গাড়ির পিছনে দৌড়াও, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখলাম। মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখলেন একজন রমণী গন্ধমি কালারের, জান্নাতের ঝর্ণার মধ্যে সে হাত মুখ ধুইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই ব্যতিক্রম ধর্মী জান্নাতি রমণীটা কার? কে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যতিক্রমী জান্নাতি রমণীটা আপনার সাহাবী হযরত ওমরের জন্য। মিরাজ থেকে আসার পরে একদিন আল্লাহর নবী মজলিসের মধ্যে বললেন, ও ওমর, জান্নাতে আমি তোমার জন্য গন্ধমি কালারের স্ত্রী দেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি বের হয়ে গেল, কলিজা ভিজে গেল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিনে আমি সবচেয়ে বেশি পছন্দের কালার আমার গন্ধমি। ওমরের এই মনের খবর জানেন কে? সুতরাং যেই ওমর তার জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দিলেন, ওমরের মনের পছন্দের জিনিসটা আল্লাহ জান্নাতে নবীকে দেখাইয়া আমাদের কাছে সংবাদ পাঠান, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহর জন্য যারা পানাপিল্লা হইয়া যাইবা, দুনিয়ার সকল কষ্ট, দুনিয়ার সকল অত্যাচার, দুনিয়ার সকল যন্ত্রণা বেদনা সহ্য করবা, আর নিজের জীবনকে তিলে তিলে আল্লাহর জন্য ব্যয় করে দিবা, সেই আল্লাহ জান্নাতে তোমার সকল বাসনা পূরণ করে দেবেন। কেউ ভাই জান্নাতে ভোগ করতে চান?
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে তা যেমন পাইবা। দুনিয়ার জীবনে শেষও কিন্তু ইমানের উপরে থাকার কারণে, হকের উপরে থাকার কারণে, হালাল হারাম মেনে চলার কারণে স্বৈরাচারীদের কোফানলে পড়ে কিছু ভোগ করতে পারো নাই, আবার অর্থের অভাবে কিছু ভোগ করতে পারো নাই। যেদিন যেই জায়গায় তোমার মন যা চাইলো কিন্তু পারো নাই, হয়তো জালিমের কাছে বন্দী ছিলা অথবা অর্থের অভাব ছিল, কিন্তু তোমার মন চাইছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুফাসসিরিন ইকরাম বলেন, হাদিসের উদ্ধৃতি দিয়া ওই দিনের তামান্না পর্যন্ত আল্লাহ জান্নাতে পূরণ করে দেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে কি অস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহ নিজেই বলছেন সেখানে কি চিরস্থায়ী। তাইলে জান্নাতও থাকবো, জান্নাতি রমণীও থাকবে। সুবহানাল্লাহ। তাদের গায়ের ঘাম থেকেও মিশকে আম্বরের সুগন্ধ। কইবেন যে হুজুর তাইলে আমার যে স্ত্রীর ওই দুনিয়াতে ঘুরলাম তার কি উপায়? বলবেন না? আপনার ওই স্ত্রী যদি জান্নাতি স্ত্রী হইয়া যায়, নেককার হইয়া যায়, তাহলে জান্নাতি রমণীদের সর্দারিনী হবে সে। সুবহানাল্লাহ। আর আপনি যদি জাহান্নামে যান, স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতি স্বামীর সাথে এই জান্নাতি রমণীর ব্যবস্থা করে দিবেন কে? কারণ এ তো দুনিয়াতে গোলামি করি, ইবাদত করি, সাধনা করি জান্নাতে গেছে, আর ওইগুলোর আল্লাহ তৈরি করছে এইভাবে। এই কারণে এরা হবে তাদের কি সর্দার। সুবহানাল্লাহ। তাইলে স্ত্রীদেরকে, আমাদের স্ত্রীরা জান্নাতি রমণীদের সর্দার হোক, জান্নাতে আমাদের সাথে থাকুক, এটা কি আমরা চাই? তাইলে মাহফিলের দিন মহিলা বাজারে দেখা যায় কেন? মহিলা গলায় প্যান্ডেল করা হয়েছে? তা আমি এন্দি আইতে দেখলাম যে বেডিরা মসজিদের সামনে। আহারে কত নির্লজ্জ! হ্যাঁ, এরা তো কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, ঠিক কিনা? তাইলে মাহফিল কি বিনোদনের জায়গা না হেদায়েতের ফাতেহ গ্রহণ করার জায়গা? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে তাইলে জান্নাতও পাইলেন, বাড়িও পাইলেন, নারীও পাইলেন। এবার ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কি সন্তুষ্টি? জান্নাতীরা যখন সব নিয়ামত পাবে, তা আল্লাহর সন্তুষ্টি মানে কি? আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রতিফলন হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখতে চান? আল্লাহ পাক যখন বলবে আমার বান্দারা তোমরা কি জান্নাতে সব পেয়েছো, জান্নাতীরা প্রশংসা আদায় করবে, বলবে আল্লাহ আমরা যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। বলছে না, এখনো বাকি আছে। কয় না আল্লাহ আর কিছু চাই না। কয় না, যে আল্লাহর জন্য তোমরা জমিনে নিজের জীবনকে তিলে তিলে ব্যয় করেছো, সেই আল্লাহকে কি তোমরা এখনো দেখেছো? বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সকল নূরের পর্দা সরিয়ে আমাদের চোখের মধ্যে সেই কুদরতি পাওয়ার দিয়ে দেবেন, আল্লাহ আমাদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহকে দেখার পরে মানুষ, জান্নাতীরা বুঝবে যে আল্লাহকে দেখার চেয়ে বড় নিয়ামত আর নাই। সুবহানাল্লাহ। সব কিছুর কথা মানুষ ভুলে যাবে। তাহলে সে আল্লাহকে কি দেখতে চান? তাহলে সে আল্লাহকে দেখতে হলে কি করতে হবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে কি ভয় করে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? জীবন গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। আপনারা কি চান এই সমাজ, এই রাষ্ট্র আল্লাহর রঙে রঙিন হয়ে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র? আল্লাহ কবুল করুন। 100 টাকা, 200 টাকা, 300 টাকার কাছে বিক্রি হয়ে আমার ওয়ার্ড, ইউনিয়ন, সমাজ, রাষ্ট্র কোনো নাস্তিক, কোনো মুনাফিক, কোনো স্বৈরাচার, কোনো খেয়ানতদার, কোনো বেনামাজি তাদের হাতে আমরা তুলে দেব না। রাজি আছেন সবাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করো। এখন যারা মুত্তাকি, ওই যে 6টা জিনিসের কথা বলছে বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন, এই মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করে চলে, এখানে 6টা গুণাবলী তাদের বর্ণনা করেছেন।
আমি সংক্ষেপে বলবো, যতটুকু সময় আছে ততটুকুর ভিতরে। সময় আছে স্লিপ অনুযায়ী আর 6 মিনিট। মানে কর্তৃপক্ষ চালাক, চিন্তা করছে যে বক্তা করে তো সময় দিলে এরা ঠেলি ঠুলি আর 10 মিনিট নেয়, তো 10 মিনিট হাতেরাই আমারে মানে সময় দিছে আর কি। কথা বুঝাইছে নি? আচ্ছা, তো 1 নম্বর বৈশিষ্ট্য, যারা আল্লাহকে ভয় করে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেন, ওই যে জান্নাতের সুসংবাদ দিলাম, ওই যে পুত পবিত্র রমণীর সুসংবাদ দিলাম, ওই যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিদারের সুসংবাদ দিলাম, যেই মুত্তাকিনদের জন্য তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, যারা কি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা সিজদায় পড়ে অথবা হাত তুলে আল্লাহর কাছে রাতের গভীরে দাঁড়িয়ে বলে, হে আমাদের রব, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, নিশ্চয় আমরা আপনার উপরে ঈমান এনেছি। আমরা কার উপরে ঈমান এনেছি? আমরা কি আল্লাহর উপরে ঈমান এনেছি সবাই? আল্লাহর উপরে যারা ঈমান আনে তাদের জবানের কাছে, তাদের হাতের কাছে পৃথিবীর সব মাখলুক নিরাপদ। কথা ঠিক কি না? সুতরাং আমাদের এই জবান দ্বারা, আমাদের এই হাত দ্বারা আমরা কারো নিরাপত্তায় আঘাত করব না। রাজি আছেন সবাই? আর যাদের জবানের কাছে, হাতের কাছে কোনো মানুষ নিরাপদ নয়, তাদের বিরুদ্ধে আমরা দৃঢ়প্রত্যয়ী হয়ে প্রতিবাদ গড়ে তুলব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। যারা মুত্তাকি তারা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা আপনার উপর ঈমান এনেছি। সুতরাং আমাদের এই জীবন পথে চলার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। আমরা চেষ্টা করি আপনার হুকুম মানার, আমরা চেষ্টা করি নবীর সুন্নাহ অনুযায়ী চলার, কিন্তু এরপরেও আমরা ভুল করে ফেলি। ফাগফির লানা যুনুবানা, সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করেন। এই দোয়া কি করতে রাজি আছেন সবাই? বলেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করবেন সবাই, আল্লাহ কবুল করুন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিরা ঈমানের ঘোষণা দেয় আর নিজের ভুলের স্বীকৃতি দিয়ে তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর কি করে? জাহান্নাম থেকে মুক্তি চায়। 1 নম্বর। 2 নম্বর, আস-সাবিরিন, তারা সবরকারী। তারা কি? সবরকারী। সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। সবর মানে হইল সাহসিকতার সাথে টিকে থাকা। ঈমানের ঘোষণা দিলে, সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজে নিষেধ করলে, আর ময়দানে যখন হুজুররা একটু অ্যাক্টিভ হয়ে যায়, যখন ময়দানে যখন হুজুরকে হিসেবে লোকজন সমাগম শুরু করে, ইসলামের দিকে যখন মানুষ ঝুঁকে পড়ে, তখন এতদিন যারা বন্ধু ছিল তারাও কি কি ঘটনাটি কিনা? ঘটনা চলে কিনা? এই গত পরশু না তার আগের দিন বাংলাদেশের এক রাজনীতিবিদ, বাংলাদেশের এক এমপি, তিনি বলেছেন যে কোরআন ভাওতাবাজি। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং ওই লোকটা একটা দলের এমপি ছিলেন অথবা রাজনৈতিক কোনো পদধারী ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনকে ভাওতাবাজি বলা হয়, সুতরাং এই ধরনের রাজনীতি আমরা জমিনে চলতে দেব না। কথা ঠিক কিনা? কোরআনের গায়ে আঘাত করলে কি আপনারা আঘাত পান কিনা? নবীর গায়ে আঘাত করলে কি আপনারা আঘাত পান কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন কাঁদে কিনা? সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে। রাজি আছেন সবাই? আমরা দীর্ঘ 16 বছর এই জমিনে ওলামা একরাম মাজলুম ছিল, নির্যাতিত ছিল, ফাঁসির কাস্টে ঝুলেছে, আয়নাঘরে বছরের পর বছর ছিল। আর আমাদের আবাবিল যুবকদের ত্যাগের বিনিময়ে একটা মাদানী রাষ্ট্র আমরা পেয়েছি। এই মাদানী রাষ্ট্রকে কাজে লাগিয়ে আগামী দিনে ইসলামের পূর্ণ বিপ্লব বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব কি আপনারা চান?
সুতরাং সেই বিপ্লব যদি চান, নতুন করে যেন কোনো স্বৈরাচার না গজাইতে পারে, সচেতন থাকা লাগবে নাকি লাগবে না? মুআজ্জাজ হাজরিন, সুতরাং এইরকম পরিবেশ ইমানদারদের জন্য আসবে, ভয় আসবে, জেল আসবে, জুলুম আসবে, হুলিয়া আসবে। এটা কি নতুন না পুরাতন? নবীদের যুগে ছিল, রাসূলদের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফেঈ, প্রত্যেকের জীবনে এমন পরিবেশ আসছে নাকি আসে নাই? এ কারণে আল্লাহ বলছেন দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিনদের, আস-সাবিরিন, তারা সবরকারী। যত রকম পরিবেশই হোক, তারা সাহসিকতার সাথে নিজের আদর্শের উপরে, নৈতিকতার উপরে টিকে থাকে। আর যদি ময়দানে এমন পরিবেশ হয়, সামনে এগুতে হয় জীবন বাজি রেখে, তারা এগিয়ে যায়, তারা অপেক্ষায় থাকে বিজয়ে। তারা নিজেদেরকে আল্লাহর কুদরতের রিমোট কন্ট্রোলে বন্দী মনে করে। এর নাম হচ্ছে সবর। সুবহানাল্লাহ। আসলে কি আমরা আল্লাহর কুদরতের রিমোট কন্ট্রোলে আসি নাকি নাই? আসি কিনা? আসি। এই রিমোট কন্ট্রোলে যখন আল্লাহ টিপ দেয়, তখন আমার সমাজের অনেক মানুষ প্রতিনিয়ত আমাদের থেকে চিরবিদায় নেয় নাকি নেয় না? এটা মুত্তাকিনরাই শুধু এটাকে লালন করে। রাজি আছেন সবাই? এরপরে ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী, তাদের কথা যেমন কাজও কি, আর রাতের অন্ধকারেও তারা তেমন। দেখেন না, রাজনীতি ভিক্ষার জন্য, ভোটের ভিক্ষার জন্য, ক্ষমতার জন্য কেউ কেউ হুজুরগুল লাগে এখন লেবাস ধরে, মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি পরে, কয় কি রে হুজুর করে তো ব্যাগ এক হয়ে যায়, তাইলে এই সুযোগে লেবাস ধরতে হইবে, আছে নাকি নাই? কিন্তু যারা সত্যিকার কোরআনের প্রেমিক, তাদের মুখে নয়, বাহ্যিক নয়, রাতের অন্ধকারেও তারা একই কথার উপরে একই কাজ। এটার নাম হইল সাদিক। যাদের কথা, কাজ আর বাস্তব অবস্থা, কয়টা জিনিস? কথা যেমন, কাজও তেমন, রাতের অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে, সব জায়গায় তেমন। কথা কি বুঝাইতে পারছি? খুব সংক্ষেপে বলছি। ওয়াল কানিতিন, 4 নম্বর হচ্ছে তারা অনুগত। আরে ভাই, অনুগত এটা ভিন্ন এক জিনিস। অনুগত জোর করি আদায় হয় না, এটা স্বেচ্ছায়। এটা কি? স্বেচ্ছা। যেমন আপনার অধীনে যে চাকরি করে, সে আপনার কথা মানতে কি বাধ্য, আর আপনার অধীনে যে চাকরি করে না, সে আপনার বাধ্য না। এ কারণে ছাত্র শিক্ষকের প্রতি যে সম্মান দেখায়, তার সামনে যে বিনয় হয়, এটাকে বলে অনুগত। কত ছাত্র আছে শিক্ষককে মূল্যায় না, দাম দেয় না, পরিণতি কি হইব এটা পরের কথা। অনুগত মানে হচ্ছে স্বেচ্ছায় কাউকে মানা। আপনারা কি বাধ্য হয়ে আল্লাহকে মানেন না স্বেচ্ছায়? অনুগত। অনুগত। ওয়াল কানিতিন, যারা কি অনুগত, স্বেচ্ছায় জীবন দিয়ে দেয়, স্বেচ্ছায় সময়ের কোরবানি করে, স্বেচ্ছায় অর্থের কোরবানি করে, স্বেচ্ছায় আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যায়। তাহলে 4 নম্বর কি? অনুগত। তাইলে অনুগত হইতে রাজি আছেন সবাই? রাজি আছেন তো সবাই? তাইলে মুত্তাকিনদের, যারা জান্নাতি, যাদের জন্য সুসংবাদ, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য ঈমানের ঘোষণা দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই জমিনে জেল, জুলুম, নির্যাতন, দুঃখ, কষ্ট, অভাব, অনটন সর্বাবস্থায় ঈমানের উপরে টিকে থাকে। 3 নম্বর হচ্ছে তারা লোক দেখানো কাজ, নিজের মজ্জা লুটানোর জন্য লেবাস ধরে না। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ, আর মানুষের অগোচরে গোপনেও তেমন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে অনুগত। তারা কি? অনুগত। এরপরে 5 নম্বর ওয়াল মুনফিকিন, তারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে। কার পথে অর্থ ব্যয় করে? আল্লাহর পথে। রাজি আছেন সবাই? এই অর্থ ব্যয় আল্লাহর পথে কেমনে করবেন? যাকাত, এটা আল্লাহর পথে। এরপরে
কাউকে হেবা করবেন, অক্ষ করবেন, এটা আল্লাহর পথে। মানবতার কল্যাণে যা ব্যয় করবেন সেটাও আল্লাহর পথে। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যত রকম দান করবেন সেটাও আল্লাহর পথে। হজ করতে গিয়ে যত রকম বৈধ ব্যয় করবেন সেটাও আল্লাহর পথে। আর নিজের স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার জন্য যা বৈধ ব্যয় করবেন সেটাও কি আল্লাহর পথে। রাজি আছেন সবাই? এর বাহিরে সকল ব্যয় হচ্ছে ইনফাক ফি সাবিলিশ শাইতান, শয়তানের পথে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আর 6 নম্বর হচ্ছে কি রাতের গভীরে আল্লাহর কাছে ক্ষমা চায়। কখন? রাজি আছেন সবাই? রাতের গভীরে আল্লাহর কাছে ক্ষমা চায় কারা? যারা আল্লাহকে ভয় করে। রাতের গভীরে কি পৃথিবীর কেউ দেখে? কে দেখেন? সবাই যখন ঘুমিয়ে থাকে আর মুত্তাকিরা তখন রাতের গভীরে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। প্রধান মেহমান চলে এসেছেন, তিনি আমি 2 মিনিটের মধ্যে আশা করি শেষ করে দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, তাহলে রাতের গভীরে কি করে? তারা আল্লাহর কাছে কি ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে। সুবহানাল্লাহ। হেডমজারি চলে না, ক্ষমতার দাপট দেখাই চলে না, ভাবসাব দেখাই চলে না। আমি এমপি, আমি মন্ত্রী, আমি এলাকার মাতবার, আমি এই মসজিদ করছি, আমি মাদ্রাসা করছি, আমার বাবা 3 কানি জমিন দান করে গেছে, এরকম হেডমে জ্বালায় কি থাকে না? আছে নাকি নাই? কিন্তু যারা রহমানকে আল্লাহ, সেই আল্লাহর গোলাম যারা, তারা বলে আমি কত কিছু করেছি কিন্তু আসলে কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। তারা কি বিনয়ী থাকে, তারা জমিনে বিনয়ের সাথে চলে। এরপরে কি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রাতভর সেজদায় থেকে দণ্ডায়মান হয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। সুতরাং এই 6টা গুণাবলী মুত্তাকিনদের। তাইলে ঈমানের ঘোষণা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 2 নম্বর সবর করা। 3 নম্বর কথা যেমন কাজও কি তেমন, আর গোপনেও বাস্তবে কি তেমন। 4 নম্বর হচ্ছে তারা সর্বদাই অনুগত কার? আল্লাহর। আর 5 নম্বর হচ্ছে কি ওয়াল মুস্তাগফিরিনা ওয়াল মুনফিকিনা। তারা তাদের অর্থ সম্পদ ব্যয় করতে হিসাব করে যে এটা কি সত্যিকার আল্লাহর পথে ব্যয়, আল্লাহর হুকুম মতো হয় কিনা, নবীর সুন্নাহ মতো হয় কিনা। যদি না হয় তাহলে এটার হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না। মাওলানা শামসুল হুদা সাহেব এই বিষয়ে আলোচনা করেছেন। এরপরে সর্বশেষ হচ্ছে আপনি সারাদিন অনেক কাজ করেছেন, ক্লান্ত হয়েছেন, রাতের গভীরে এসে কার সামনে দাঁড়াতে হবে? হযরত ওমর অর্ধজাহান শাসন করে রাতের গভীরে এসে নামাজের বিছানায় দাঁড়াইতেন আর বলতেন, আল্লাহ, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে আমি ওমর বাঁচতে পারবো না। এরকম ওমরের মতো শাসক কি আপনারা চান? এরকম ওমরের মতো শাসন আগামী দিন চলবে, কি বলেন? আমাদের এই বাংলাদেশ আর স্বৈরাচারের উত্থান হতে আমরা দেব না। রাজি আছেন সবাই? এ ব্যাপারে সবাই একমত? সুতরাং কোন দিক থেকে যদি এই দেশের সংস্কারের বিরুদ্ধে এখন বর্তমান সরকার, এটা কোনো দলের সরকার না, কথা ঠিক কিনা? এটা আমাদের সবার সরকার। সুতরাং সরকার যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবে আমরা তার সাথে আছি, খারাপ কাজ করলে আগের মতো, ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? অতএব আপনারা কি আগে নির্বাচন না আগে সংস্কার? আগে সংস্কার, যাতে নতুন স্বৈরাচারের আবির্ভাব। কারা কারা আগে সংস্কার চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। আল্লাহ, আপনি আমাদের এই দেশকে যাবতীয় অন্যায়, জুলুম, নির্যাতন, স্বৈরাচার থেকে সংস্কার করে নতুন কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করুন। সেই জন্য আমাদেরকে আপনি কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।